দর্শক, কি হচ্ছে দেশে? সেই আবারও কি পুরনো ঘটনাগুলো পুনরাবৃত্তি হচ্ছে? টেন্ডারে ভাগ বাটোয়ারা, চাঁদাবাজি, রাহাজানি সবগুলো কি নতুন নেতৃত্ব, কর্তৃত্ব, রাজনৈতিক শক্তি তাদের অধীনে চলে যাচ্ছে? দর্শক, শুরুতে কেন এই কথাগুলি বলছি একটি সংবাদের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে, নিশ্চয়ই আপনারাও দেখেছেন। সেটি হচ্ছে বিএমডি এর প্রকৌশলীকে লাঞ্ছিতের নেপথ্যে ১৯ কোটি টাকার কাজের ভাগ বাটোয়ারা। এটা কে করছে? অন্তর্বর্তী সরকারের কেউ না। এটা কারা করছে? দর্শক, রিপোর্টটা নিশ্চয়ই আপনারা পড়লেই বুঝতে পারবেন। রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুর রহমানকে লাঞ্ছিত করার নেপথ্যে ১৯ কোটি টাকার কাজের ভাগ বাটোয়ারা করার অভিযোগ উঠেছে। নগরের তেরোখাদিয়া এলাকার কাজের ভাগ না পেয়ে মহানগর জামাত ইসলামীর প্রয়াত এক নেতার ছেলের নেতৃত্বে রোববার সন্ধ্যায় শহীদুরকে লাঞ্ছিত করা হয়। এ সময় তার কার্যালয়ে ভাঙচুরও করা হয়। কি বলে ভাঙচুর করছে? যে আগে ওদেরকে দিচ্ছিস, এখন আমাদেরকে দিবি না কেন? এটা বিএমডিএ সূত্র বলছে, ভুক্তভোগী শহীদুর রহমান বিএমডি এর ভূগর্ভস্থ সেচ নালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকার সম্প্রসারণ প্রকল্পের পরিচালক। রাজশাহী ও রংপুর বিভাগে আগে থেকেই প্রায় ৪,৫০০ গভীর নলকূপ আছে। নলকূপগুলো ৬১০ মিটার এলাকায় সেচ দিতে পারে। সেটি পাইপলাইনের মাধ্যমে আরো ৫০ মিটার করে সম্প্রসারণ করাই এই প্রকল্পের কাজ। সম্প্রতি পিডি শহীদুর রহমান ৯৫টি লটে পাইপলাইন সম্প্রসারণ কাজের দরপত্র আহ্বান করেন। প্রতিটি লটের কাজের টাকার পরিমাণ ২০ লাখ। মোট ১৯ কোটি টাকার কাজের ভাগ চাওয়া নিয়েই পিডিকে লাঞ্ছিত এবং কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। ইতিমধ্যে ঠিকাদারের দরপত্র দাখিল করলেও কাজ কে পাচ্ছেন সেই ফলাফল এখনো প্রকাশিত হয়নি। ঠিকাদারদের একটি সূত্র বলছে, বিএমডিএ তে এখন হালুয়া রুটির মতো কাজ ভাগাভাগি চলছে। এটা বিএনপির অমুক নেতার কাজ, এটা আরেক নেতার, এভাবে কাজ ভাগাভাগি হচ্ছে। তবে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, এই বিষয়ে তিনি কিছুই জানেন না। এই প্রথম শুনলেন যদি কাজ ভাগাভাগি হয় সেটা বিএমডিএ বলতে পারবে। আসলে কেউ কখনো স্বীকার করে না, কিন্তু হয়ে যায়। এবং ঘটনাটা নিশ্চয়ই অনুসন্ধান করার পরেই রিপোর্টটি এসছে সামনে। এই বিষয়ে জামাত, বিএনপি তারা কি করবে, কি বলবে? এই ধারাই কি চলতে থাকবে? এটা কিন্তু এখন প্রশ্ন। এটা এরকম একটা একটা করে খবর কিন্তু আসছে, আরো ১০টা খবর কিন্তু পিছনে আনছে, সেগুলির খবর সামনে আসছে না। প্রত্যক্ষদর্শীরা বলছে, গতকাল সন্ধ্যা ৬টার দিকে ১০ থেকে ১২ জন ব্যক্তি পিডি শহীদুর রহমানের কার্যালয়ে যান। দলটির নেতৃত্বে ছিলেন মহানগর জামাতের প্রয়াত আমির আতাউর রহমানের ছেলে সাকিব। তিনি নগরের তেরোখাদিয়া এলাকার বাসিন্দা এবং মহানগর জামাতের আরেক নেতার শ্যালক। তারা পিডি শহীদুরের কাছে তাদের কাজ দেওয়ার দাবি করেন, কিন্তু পিডি তাদের জানায় ইজিপি সিস্টেমের বাইরে তিনি কিছুই করতে পারবেন না। এই নিয়ে বাকবিতণ্ডা শুরুর এক পর্যায়ে তারা পিডি শহীদুরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এছাড়া তার টেবিলের কাচ এবং কার্যালয়ের বাইরের দেয়ালের থাকা একটি ফ্যান ভাঙচুর করেন। পরে পিডিকে শাসিয়ে চলে যান। এ ব্যাপারে সাকিবের বক্তব্য পাওয়া যায়নি, কিন্তু একটু বুঝতে বাকি থাকে যে কি আসলে ঘটনা ছিল, কি ঘটেছে। দর্শক, কি বলবেন? তাহলে কি মানুষ যেটা বলছে যে সেই একই ঘটনা পুনরাবৃত্তি ঘটছে চাঁদাবাজি, টেন্ডারবাজির ক্ষেত্রে? ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।